হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিভাবে হাওড়া থেকে কাটরা পৌঁছাই এবং তারপর সারা রাত ট্রেকিং করে বৈষ্ণব দেবী মন্দির দর্শন করি। ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জম্মু কাশ্মীর স্টেটের একটা অফবিট প্লেস ভাদারবা, যেটাকে বলা হয় মিনি কাশ্মীর। আমরা কিভাবে কাটরা থেকে সেখানে পৌঁছালাম সেটারই কিছু ক্লিপস আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভাদারবা জম্মু কাশ্মীরের ডোডা জেলায় অবস্থিত একটি শহর। জম্মু থেকে এর দূরত্ব প্রায় 183 কিলোমিটারের বেশি। আমরা খুব সকাল সকাল বের হয়েছিলাম ভাদারবা যাওয়ার উদ্দেশ্যে। জম্মু থেকে উধমপুর হয়ে পুলডোডা এবং তারপর পৌঁছতে হবে ভাদারবাতে। জম্মু থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এখানে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তারা প্রত্যেকেই আমাদের টিম মেম্বার। এখানে ছিলেন আমার বাবার কালিগসরা এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা। যেহেতু খুব সকালে বেরোতে হয়েছিল তাই কারোরই ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি। সেই কারণে রাস্তার ধারেই একটি ধাবাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা, যেটা আমার ভীষণ পছন্দের একটা ডিশ। ব্রেকফাস্ট করে আবার উঠে পড়লাম গাড়িতে। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে উপভোগ করতে থাকলাম ভীষণ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য, যেমন এই জায়গাটা তোমরা দেখো। সারা পাহাড়গুলো যেন ছেয়ে গেছে মেঘে, দেখে মনে হচ্ছে তারা যেন নিচে নেমে এসে উপত্যকাটা জুড়ে অবস্থান করছে। এই ভাদারবা অবধি পৌঁছানোর যাত্রাপথটা ছিল অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। রাস্তার দুই ধারে ছিল পাইনের বন, ছিল সবুজে মোড়া পাহাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তা, নানান রং বেরঙের ফুলের শোভা, আর ছিল নানা নাম না জানা ফলের গাছ। এই যে যেমন এই গাছটা, এটা আঙুরের মতো দেখতে হলেও আসলে কিন্তু আঙুর নয়, আঙুরের প্রজাতিরই এক ধরনের ছোট ফল। আবার রাস্তার ধারে ধারে এই ফলটার গাছ প্রচুর খুঁজে পেয়েছি। এটাকে ওখানে বলে আড়ু। ভিতরটা লাল এবং তার সাথে একটা ছোট্ট বীজ রয়েছে। আমাদের গাড়িটা যখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছিল তখন সেই পেট্রোল পাম্পের ধারেই আমরা এই ফলের গাছগুলো দেখতে পাই। পেট্রোল পাম্পের এক কাকুই গাছে উঠে কিছু আড়ু পেড়ে আমাদেরকে গিফট করেছিলেন। দীর্ঘ 6-7 ঘন্টার জার্নি, তাই মাঝে মাঝে একটু রেস্ট নেওয়াটা ভীষণ দরকার হয়ে পড়ছিল। আর সেই কারণেই এরকম একটা বাজার দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে এমন কিছু সবজিও ছিল যেটা কলকাতার বাজারে আমরা কখনোই দেখিনি। আর সেইটা নিয়েই আমার আর ভাইয়ের মধ্যে চলছিল গভীর আলোচনা। জিজ্ঞাসা কর না কি নাম এটা কি গো इतना बड़ा मतलब टेस्ट कैसा है? हाँ এখানেই আমরা প্রথম টেস্ট করেছি বাবুগোশা। বাবুগোশা হলো এখানকার একটি স্থানীয় ফল, যেটা খানিকটা নাশপাতির মতো, আবার পুরোটা ঠিক নাশপাতি বললেও চলে না। এক অদ্ভুত রকমের ফল আর ভীষণ সুন্দর খেতে। রাস্তার ধারে অবশ্য এই ফলের গাছ আমরা প্রচুর দেখতে পেয়েছি। এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বিকেল নাগাদ পৌঁছে গিয়েছিলাম ভাদারবা। সেখানে পৌঁছে হালকা করে একটু লাঞ্চ করে নিয়ে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেরই একজন লোকাল ছেলেকে নিয়ে আমরা বেরিয়েছিলাম সেখানকার আশপাশটা একটু ঘুরে দেখতে। এখানে যে আপেল বাগানটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ছিল আমাদের হোমস্টেটার ঠিক একদম পাশেই একটা স্থানীয় লোকের বাগান। ওয়েস্ট বেঙ্গলে যেরকম আমরা রাস্তার ধারে ধারে আম, পেয়ারা এইসবের বাগান দেখতে পাই, ওখানে সেরকমই দেখা যায় আপেলের বাগান। যেহেতু জম্মু কাশ্মীর ভারতের নর্থ ওয়েস্ট পার্টের একটা স্টেট, তাই এখানে অনেক দেরি পর্যন্ত সূর্যের আলো থাকে। মোটামুটি সন্ধে 7:30-8টা নাগাদ এখানে সূর্যাস্ত হয়, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় ছিল, কারণ আমরা ওই জায়গাটার চারপাশটা ঘুরে দেখার জন্য বেশ অনেকটা সময় হাতে পেয়েছিলাম। আমার মনে হয় কোনো জায়গা এক্সপ্লোর করাটা তখনই সাকসেসফুল হয় যখন সেই জায়গার অধিবাসীদের জীবনযাত্রা থেকে শুরু করে সেখানকার ভিন্ন রকমের গাছপালা, সেখানকার বিশেষত্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়।
আমাদের এই ট্যুরটাতে সেটা একমাত্র সম্ভবপর হতে পেরেছিল আমাদের সাথে হোমস্টের যে ছেলেটি গিয়েছিল তার জন্য। সে ভীষণ সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে তাদের এলাকা সম্বন্ধে আমাদেরকে জানিয়েছিল। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানকার একটি স্থানীয় মন্দিরে, যেটা ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আসলে পাহাড়ে ঘোরার না একটা আলাদা রকম মজা রয়েছে, কারণ পাহাড়ে ঘুরতে ঘুরতে আমাদের সাথে পরিচয় হয়ে যায় এরকম ভীষণ সুন্দর অথচ অপরিচিত কিছু জিনিসের, যেরকম এই ফুলগুলো কি সুন্দর, তাই না? আমরা এখন র্যান্ডামলি এই প্লেসটার মধ্যে দিয়ে ঘুরছি, তো ভীষণ ভালো লাগছে। আমার বেসিক্যালি গাড়ির ভিতর দিয়ে পাহাড় দেখার থেকে এরকমভাবে কোনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাহাড় ঘুরতে বা পাহাড়ের বিভিন্ন জায়গা দেখতে ভীষণ ভালো লাগে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ডোডা ডিস্ট্রিক্টের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট লেক ভিউ রিসর্টে। পাহাড়ের সামনে আর্টিফিশিয়ালি একটা লেক তৈরি করে এবং সুন্দরভাবে বাগান সাজিয়ে এই জায়গাটাকে ট্যুরিস্ট স্পট তৈরি করা হয়েছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই ট্যুরিস্ট স্পটটার ফুল ভিডিওর সাথে সাথে আদারবার অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপাতত এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড মেক আদার্স হ্যাপি। বাই বাই।